হ্যালো বন্ধুরা, চ্যানেল ইন্ট্রো অর্থাৎ একটি ভিডিওতে মানে কিভাবে ইন্ট্রো সেট করবেন, অর্থাৎ আপনার চ্যানেলের জন্য কিভাবে একটি ইন্ট্রো তৈরি করবেন আপনি। আর আমরা অনেক সময় কি করি, ইন্ট্রো মানে সেটা ডলার ইউজ করে কিংবা ডলার দিয়ে আমরা ইন্ট্রো অনেক সময় কিনে নেই, নিজেরা বানিয়ে নেই অনেক ধরনের। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কাইনমাস্টার অ্যাপসটি, অর্থাৎ এই পাওয়ারফুল কাইনমাস্টার অ্যাপসটি ইউজ করে আপনারা কীভাবে একটি মানে প্রফেশনাল কোয়ালিটির একটি ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আই এম কুমার সজীব ফ্রম কেএস টেক ওকে, এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবার কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো চলুন শুরু করা যাক কিভাবে ইন্ট্রো তৈরি করা যায়। তো আজকে সম্পূর্ণ দেখে দেওয়ার চেষ্টা করব আমি প্রফেশনাল ইন্ট্রো। তো বন্ধুরা, ভিডিওতে আমি যে জিনিসটি দেখাবো, তো আপনার চ্যানেলের জন্য কিভাবে একটি ইন্ট্রো আপনি নিজের হাত দিয়ে তৈরি করে নেবেন, অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনি কিভাবে একটি ইন্ট্রো তৈরি করে নেবেন সেই প্রসেসটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন সরাসরি দেখে নেওয়া যাক। তো আমি আজকে ইন্ট্রো যে দুটো অ্যাপস দিয়ে তৈরি করব সেটা হলো একটা পিক্সেল অ্যাপ, আমার হাতের নিচে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ। আর আমরা কাইনমাস্টার দিয়ে ইন্ট্রোটা আমাদের সঠিকভাবে ভিডিওটা তৈরি করব। তো চলুন সরাসরি আমরা পিক্সেল অ্যাপে প্রবেশ করব। ব্যাস, পিক্সেল অ্যাপে প্রবেশ করার পর আপনার এখান থেকে অটো রোটেট মোডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর অটো রোটেট করে নেবেন। ব্যাস, করে নেওয়ার পর এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা তুলে দিবেন ডিলেটে। আর এখানে গিয়ে আপনি একটা ইন্ট্রোর মাপ দিবেন, যে কোনো একটা মাপ দিলে হলো। সাইজটা মানে আমরা থাম্বনেলের সাইজ নেব আমরা সরাসরি। তো এখানে নেব 1920, ঠিক আছে। আবার এই সাইডে নেব 1080, এটা হলো একটা থাম্বনেলের মাপ। তো এই মাপে আমরা নিলাম। এখন আমরা একটি ইন্ট্রো তৈরি করব। তো ইন্ট্রো তৈরি করার জন্য ধরেন আমি আমার চ্যানেলের নাম দিয়ে ইন্ট্রোটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনারা সরাসরি লিখবেন। লেখার জন্য আমাদের সরাসরি কোথায় চলে যেতে হবে, এখানে লেখার অপশনে। ব্যাস, এখানে টেক্সট। তো এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে চ্যানেলটা, আপনার চ্যানেলের নামটা দিবেন। তো আমি সরাসরি আমার চ্যানেলটির নামটা দিয়ে দিই। আমার চ্যানেল নামটা হলো KS। এখানে KS দিবেন। KS দেওয়ার পর ডান দিবেন। ডান দেওয়ার পর এখানে তো কেস দেওয়া হয়ে গেছে আমাদের অলরেডি। তারপরে কেসের ভিতর ক্লিক করবেন, লেখাতে যাবেন, লেখা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখার সাইজ। তো এই লেখার সাইজটা আমরা এখানে একটু বড় করে দেবো যাতে আমাদের সুবিধা হয়। তো লেখার সাইজটা আমরা একটু বড় করে দিলাম যাতে আমাদের একটু সুবিধা হয়। সুবিধার কারণে আমরা লেখার সাইজটা একটু বড় করে দিলাম। ব্যাস, এখানে আমাদের ইন্ট্রোর কেএস লেখা শেষ। তো আমরা এখন আবার নেক্সটে আরেকটি লিখবো। আমাদের চ্যানেলের নামটা হলো কেএস টেক ওকে। তো আমরা কেএস টেক, TECS, কেএস টেক ওকে। ব্যাস, ওকে দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা ওকে চাপ দেবো এখানে। সরি, একটু ভুল হয়ে গেছে। তো TECS ওকে। ব্যাস, এখানে ওকেতে ক্লিক করবো আমরা। তো সরাসরি এখানে আমরা দিয়ে দিব। একটু ভালো মতো দেখবেন, তো তাহলে আশা করি ইন্ট্রোটা আপনিও তৈরি করতে পারবেন অনেক সুন্দর করে। তো এখানে কেস টেক, ব্যাস একটু এটা কমিয়ে দিব আমরা। ব্যাস, এখানে আমরা যতটুকু দরকার আমরা ততটুকু নিব। এখানে আমরা এটা 14তে রাখলাম, 17, 18তে রাখলাম। ব্যাস ব্যাস, দেখতে পাচ্ছেন। কারণ আমরা এটার জন্য একটা ফ্রন্ট সিলেক্ট করবো, এই কেস টেক, এটার জন্য আমরা ফ্রন্ট আরেকটু বড় করে দেবেন। আপনি ইন্ট্রোটা আরেকটু বড় করে দিলে অনেক ভালো লাগবে। তো এটা আমরা সরাসরি 34-এ দিয়ে দেবো। ব্যাস, 34-এ দেওয়ার পর এই কেস লেখাটা এটা আমরা দিব হলো, এটা আমরা 214-তে দিয়ে দিব। আরেকটু বড় দিই। ব্যাস, আমাদের হয়ে গেছে অলরেডি কেস টেক ওকে। এখন এটা আমরা ফ্রন্টটা চেঞ্জ করব। সরাসরি ফ্রন্ট চেঞ্জ করার জন্য লেখার ফ্রন্টে যাব। তো এখানে আমার অনেক ধরনের ফ্রন্ট ডাউনলোড করা আছে। তো আপনি যে কোনো একটি ফ্রন্ট দেবেন। ওয়েস্টার্ন এই ফ্রন্টটা আমি দিব। এই ফ্রন্ট আমি সিলেক্ট করে নিলাম। সরাসরি সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রন্টটা দেওয়া হয়ে গেছে। তো এই কেস টেক ওকের জন্য একটি ফ্রন্ট সিলেক্ট করবো আমরা। সরাসরি ফ্রন্ট সিলেক্ট করার জন্য ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে চলে যাওয়ার পর এখানে যে কোনো একটি ফ্রন্ট সিলেক্ট করে নেবেন আপনারা। তো কোন ফ্রন্টটা সিলেক্ট করা যায় আমি দেখি। তো আমি সরাসরি দেখি কোন ফ্রন্টটা ভালো হয়। এই ফ্রন্টটা অনেক ভালো, এই ফ্রন্টটা অনেক ভালো, এই ফ্রন্টটা অনেক বেস্ট একটা ফ্রন্ট।
তো এই ফোনটা এখন আমরা দেখতে পাচ্ছি লেখাটা ঘিচিমিচি হয়ে গেছে, যার কারণে আমরা একটু লেখাটা স্পেস বাড়িয়ে দেব। ব্যাস, তো এখন দেখতে অনেক ভালো লাগছে। তো কেএস টেক, তো এখন কেএস লেখাটা আমরা এটা ও 3D মোডে নিয়ে যাব। তো 3D মোডে মানে লেখাটাকে আরেকটু সুন্দর করার জন্য যে মোডটা দরকার 3D, এই 3D অ্যাবল করে দেবো। অ্যাবল করে দেওয়ার পর এইখানে একটা টান দিয়ে এদিক বর্ধিত করে দেবেন, আবার ওইখানে একটা টান দিয়ে ওদিক, ব্যাস এখন এটা অ্যাবেল, ব্যাস হয়ে গেছে তেরা। এখন এটাতে আবার চাপ দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, তো সরাসরি এখানে 3D তে চলে যাবেন, 3D অন করে দেবেন, ব্যাস আপনার এটা 3D হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো এইটাতে এখন গিয়ে আমরা সরাসরি যে কাজটা করব, এখন যে কাজটা আমাদের মূলত এখন কাজটা হলো যে আমার যে লেখাটা যাতে ইন্ট্রোটা সঠিক হওয়ার জন্য লেখাটা যাতে উপরে মানে আমাদের ডিসপ্লের উপরে দেখা যায়, তো এই কাজটি করার জন্য আমার সরাসরি চলে যেতে হবে এই সফটওয়্যার অপশনে। তো অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর একটি মনে হচ্ছে খুব সুন্দর লেখাটা উপরে, ঠিক সামাটা এদিকে রাখবেন, একটু কমিয়ে দিই আমরা, ব্যাস ব্যাস হলো। এখন আমরা নিচেরটাতে আসবো, নিচেরটাতে আসার পরে নিচের ছায়াটা এভাবে দিলে এখন দেখতে পাচ্ছেন অলরেডি মনে হচ্ছে লেখাটা খুব উপরে। তো এটার কাজ শেষ আমাদের। তো সেকেন্ডটাতে আসবো আমরা, সেকেন্ডটাতে আসার পর এখানে আমরা আবার এখানে চাপ দেব, চাপ দেওয়ার পর এই লেখাটা আমরা এখন সুন্দরভাবে ঠিক ব্যাস একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দিই আমি, ব্যাস হয়ে গেল। তো এখন নিচেরটা আমরা কাজ করব, নিচেরটা কাজ করার জন্য আমাদের সরাসরি যেতে হবে, ব্যাস হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন লেখাটা কেমন মনে হচ্ছে, এখন সরাসরি লেখাটা মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে উপরে লেখাটা। তো এখন আমরা সরাসরি যে কাজটি করব, সরাসরি আমরা এখান থেকে আমাদের ফোনটাকে আমরা সিলেক্ট করে মানে আমাদের ফোনটাকে আমরা খুব সুন্দর একটি সিস্টেম করব। এখন আমাদের ফ্রন্টের ভিতর আমরা যে কাজটি করব, এখন আমাদের ফ্রন্টের ভিতর আমরা সরাসরি এই অপশনে যাবেন, এই অপশনে গিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ট্রু, এখানে গিয়ে আপনারা যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন। আমাদের ফ্রন্টের উপরে আমরা কোনো কালার করব না, তো আমাদের ফ্রন্টের উপরে আমরা যে কোনো একটি ফটোর কাজ করব, ফটো। তো আমাদের এখান থেকে যে কোনো একটি ফটো নিব আমরা, ওয়েট একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটি ফটো সিলেক্ট করব। তো ধরেন আমরা একটা ফটো কোনটা নেব, ধরেন এটা নিলাম আমরা, ধরুন এই ফটোটা তাড়াতাড়ি সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাস এটা সিলেক্ট করে নিয়ে ব্যাস হয়ে গেল আমাদের ফটোটা। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, তো আমাদের যে কেসটা রয়েছে এই কেসটা আমরা রোটেট করে নিই আমরা, এক সেকেন্ড, ব্যাস রোটেট হয়ে গেছে। আমাদের যে কেসটা দেখতে পাচ্ছেন, কেসের যে এটা রয়েছে আমাদের এখানে সরাসরি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাস আমাদের কেস লেখাটা খুব সুন্দরভাবে ভাসাতে হবে এক কথায়, ব্যাস আমাদের কেস লেখাটা ভেসে গেছে অলরেডি, আর একটু ব্যাস আর একটু মাইনাস করতে হবে, ব্যাস অনেক সুন্দর। তো এখন আমরা টেক ওকে এই লেখাটাকে করব। তো সরাসরি আবার টেক্সট ট্রুতে চলে যাব, টেক্সট ট্রুতে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো একটাই সিলেক্ট করে নেবেন। তো এক সেকেন্ড আমি দেখে দিচ্ছি যে কোনো একটা, তো আমরা এখান থেকে দেখি কোনটা সিলেক্ট করা যায় সবচেয়ে বেটার হয়, কোনটা সিলেক্ট করলে। আমরা ডাউনলোড অপশন থেকে এইটা সিলেক্ট করে নেব, আমরা এটা সিলেক্ট করে নিব অলরেডি, এটা সিলেক্ট করে নিয়ে রাইট দেবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু কাটসাট করব, এটা দিলে হলো একদম ছোট হয়ে যাবে, আর এটা দিলে আপনার ব্যাস এটা দিলে আপনি একটু লেখাটা মানে খুব সুন্দর বড় বড় দেখা যাবে, ব্যাস আর একটু কমিয়ে দিই, ব্যাস হলো। তো এখান থেকে রাইট, এখন আমরা সরাসরি আরেকটা ফটো সিলেক্ট করার জন্য চলে যাব, স্ক্রিনটা রোটেট করে নিই আমরা, যেহেতু রোটেট করে নেওয়ার পর এখানে চলে যাব, সরাসরি চলে যাওয়ার পর
এখানে আমরা তো লেখাটাকে সঠিকভাবে ব্যাস হয়েছে, অনেক সুন্দর। তো এখানে হয়ে গেল। তো এখানে গিয়ে আমরা আবার আরেকটা ফটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য সরাসরি আমরা এখানে গিয়ে এখানে চলে যাব। যাওয়ার পর আরেকটা ফটো সিলেক্ট করব আমরা। আরেকটা ফটো সিলেক্ট করার জন্য আমি ফটোটা সিলেক্ট করছি, একটু ওয়েট। ঠিক এভাবে আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন। ব্যাস আমি কম্পিউটার সিনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ওকে। ব্যাস এখন যে কাজটি, এখন আমরা রোটেট করে নেব। আবার রোটেট করে নেওয়ার পর তারপর এখানে যে কাজটি আপনারা করবেন, সরাসরি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর লেখাটা আমরা সুন্দর করে, ব্যাস আমাদের লেখার কাজ শেষ হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, ইটস ওকে। এখন আমরা একটু লেখাগুলোকে বড় করে দেবো যাতে আরও সুন্দর দেখা যায়। যেহেতু আমাদের লেখাগুলোকে আর বড় করে দেবো যাতে খুব ভালো দেখা যায়, ইন্ট্রোটা অনেক সুন্দর হয়। আর একটু বড় করে দিই। ব্যাস এই লেখাটা একটু বড় করতে হবে যেহেতু এটা একটা মেন প্রজেক্ট, মেন পার্ট। ব্যাস আমার অলরেডি ইন্ট্রোটা হয়ে গেছে। তো এখন আমরা যে জিনিসটি করব, ইন্ট্রো হয়ে গেছে আমাদের, এখন সরাসরি এখানে গিয়ে এখানে যেতে হবে ট্রান্সফার ইন্ট। তো এখানে যাওয়ার পরে এখানে আমরা এখন ফটোটা সেভ করব। সেভ অপশনে যেয়ে আপনারা এখানে সেভ ইমেজে চলে যাবেন। সেভ ইমেজে চলে যাওয়ার পর এখানে এটা আমরা আল্ট্রা ভার্সনে করব। তো সেভ টু গ্যালারি। তো আমাদের এখানে কাজ হয়ে গেল। ইন্ট্রোটা ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের এখানে কাজ হয়ে গেল, দেখছেন কত সুন্দর একটি কাজ হলো। তো এখন আমরা সরাসরি কাইনমাস্টারে চলে যাব। তো সরাসরি কাইনমাস্টারে চলে গেলাম আমরা। তো সরাসরি কাইনমাস্টারে চলে যাওয়ার পর এখানে যে জিনিসটা আপনাদের দেখাবো আমি, তো এখানে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ক্লিক করার পর ইন্ট্রো একটা রেশিও সিলেক্ট করে নেবেন। তো আমরা একটি ভিডিও সিলেক্ট করে নিব, যে ভিডিও দিয়ে আমাদের ইন্ট্রোটা আমরা তৈরি করব। তো আমরা সরাসরি একটি ভিডিও সিলেক্ট করে নিই, যে ভিডিও দিয়ে আমার ইন্ট্রোটা তৈরি করব আমি। তো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, যে কোনো একটি ভিডিও সিলেক্ট না করলেও চলে। তো আমি ভিডিও সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো একটি ভিডিও আমরা সিলেক্ট করে নিলাম, ভিডিওটি আমরা চালু করি। তো ভিডিওটি আমরা চালু করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ইন্ট্রো বসাবো। আমরা এখানে এখন ইন্ট্রো বসাবো। আমাদের যে ছবিটা আমরা করলাম পিক্সেল অ্যাপ থেকে, এই ছবিটা আমরা এখন বসাবো। তো এই ছবিটা আমরা নিয়ে সরাসরি বসিয়ে দিলাম। ব্যাস ব্যাস এখন আমাদের ছবিটা বসিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম ইন্ট্রোর সাথে। এখন দেখেন, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের ইন্ট্রোটা হয় সরাসরি 4 সেকেন্ডের। তো আমরা ইন্ট্রোটা 4 সেকেন্ডের ইন্ট্রো একটি তৈরি করব। এখন দেখেন, অলরেডি আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা একটি ফটো সিলেক্ট করব। ধরুন আমরা একটি ডাউনলোড থেকে আমরা একটি ফটো সিলেক্ট করব, যে কোনো একটি ফটো। ডাউনলোড অপশন থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নেব যাতে আমার ইন্ট্রোটা অনেক আরও হাইলাইট হয়। তো সেজন্য আমরা এখান থেকে সরাসরি লাইটটাকে সিলেক্ট করে নেব। লাইটটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা লাইটটা বসিয়ে দেব। লাইটটা আমরা সরাসরি দেখি কোথায় বসানো যায়। লাইটটা আমরা এক সাইডে বসিয়ে দেব। ব্যাস আমাদের ইন্ট্রোর এক সাইডে লাইটটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এটা স্ক্রিনে দিয়ে দেবো আমরা। ব্যাস স্ক্রিনে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা অলরেডি শো করছে। তো লাইটের আলোটাকে আমরা একটু কমিয়ে দেবো। লাইটের অ্যাডজাস্টমেন্টে চলে যাবো। অ্যাডজাস্টমেন্টে চলে যাওয়ার পর আমাদের লাইটের এটা আমরা কমিয়ে দেবো। ব্যাস ব্রাইট বাইরে দিলে বাড়ানো যাবে, তো আমরা কমিয়ে দিলে সবথেকে বেটার হয়। কন্ট্রাস্ট কমিয়ে দিই আমরা, না কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। ব্যাস তো এটাকে একটু হালকা লাইটিং করে দিই। ব্যাস তো হয়ে গেল আমাদের এই কাজ।
তো দেখতে পাচ্ছেন, তো লাইট এটা আমাদের একটু বড় করে দিতে হবে। ব্যাস, ইন্ট্রোটা আমাদের সরাসরি 4 সেকেন্ডের। এখন আমরা যে কাজটি করব, লেখার কাজটি। লেখার কাজে কি আমরা লেখাটাকে একটু হাইলাইট করার জন্য ব্রাইটটা একটু বাড়িয়ে দেব। লেখার যে ব্রাইটটা আছে, ব্রাইটটা আমরা বাড়িয়ে দেব। 4 এ দিলাম, এটা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই যাতে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো সলিউশনটা একটু বাড়িয়ে দিই যাতে ভালো লাগে। ব্যাস, এখন দেখি আমরা কেমন হলো। দেখতে পাচ্ছেন? ব্যাস হলো। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই লেয়ারটাকে ডাবল করব। আমরা এই যে এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে বসানোর কারণে দেখেন এখন কেমন দেখা যাচ্ছে। আরও হাইলাইট, অলরেডি আরও হাইলাইট হয়ে গেছে। তো লেখাটা মনে হচ্ছে খুব উপরে উপরে। দেখতে পাচ্ছেন? তো এখন আমরা লেখার যে অপশনটা রয়েছে, তো লেখার অপশনে গিয়ে সরাসরি আমরা ইন অ্যানিমেশন চলে যাব। ইন অ্যানিমেশন যাওয়ার পরে এই লেখাটাকে মানে যাতে ভাজে ভাজে খুব সুন্দরভাবে আসে সেভাবে দিব আমরা। তো সেই ক্ষেত্রে কোনটা দিতে হয় দেখি। সেক্ষেত্রে আমাদের দিতে হবে ড্রপ নয়, দেখি আমরা দেখি। তো বন্ধুরা, এখন আমরা লেখার কাজটি করার জন্য লেখাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন অ্যানিমেশনে চলে যাব। চলে যাওয়ার পর এটা সিলেক্ট করব যে আমরা বাম থেকে আনবো, রাইট ডান থেকে এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমরা গতিটাকে খুব কমিয়ে দিব যাতে খুব আস্তে আস্তে আমাদের ইন্ট্রোটা হয়, মানে শো করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক সুন্দর হয়ে গেলো। তো এখন আমরা লেয়ারটাকে খুব সুন্দরভাবে ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করার পর কী দেখা যায় দেখি। ডুপ্লিকেট করার পর দেখেন ইন্ট্রোটা কত সুন্দর আরও হাইলাইট হয়। ব্যাস। তো বন্ধুরা, এইভাবে একটি আপনারা ইন্ট্রো তৈরি করে নিতে পারেন। তো লেখাটাকে এইভাবে করলে অনেক সুন্দর দেখা যায়। তো এইভাবে ইন্ট্রোটি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।